গুড মর্নিং ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার এবিসি ল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে দণ্ডবিধি 1860 থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রশ্ন হল 226 থেকে 250 এবং এই প্রশ্নগুলো করা হয়েছে দণ্ডবিধির গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় জনসাধারণের শান্তির পরিপন্থী অপরাধগুলো থেকে। ভিউয়ার্স, আমরা প্রথমেই এই 25টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, তোমরা নিজেরা উত্তর করে নেওয়ার চেষ্টা করো। পরক্ষণে আমাদের 25টি প্রশ্নের পরেই অর্থাৎ ভিডিওর শেষ দিকে আমরা তা আবার সঠিক উত্তর লিখে তোমাদের সামনে তুলে ধরব, তোমরা সেগুলো মিলিয়ে নেবে। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। তার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টস লিখে আমাদের জানাবে। আমাদের প্রথম প্রশ্ন, বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী বা দায়ী হইবে এটি দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 227 বেআইনি সমাবেশে যোগদানের জন্য লোক ভাড়া করা বা ভাড়ার কাজে সাহায্য করা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 228 বেআইনি সমাবেশের জন্য ভাড়াটিয়া লোকজনদের আশ্রয় দেওয়া দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 229 জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 230 দণ্ডবিধির 147 ধারায় কি রয়েছে? 231 মারামারির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? 232 দণ্ডবিধির কত ধারায় মারামারি শাস্তির কথা বলা হয়েছে? 233 দণ্ড সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও উহাতে যোগদান করা বা অবস্থান করা এটি দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 234 দাঙ্গা ইত্যাদি দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান করা দণ্ডবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে? 235 দণ্ডবিধির 148 ধারাতে কি বলা হয়েছে? 236 দণ্ডবিধির 154 ধারাতে কি বলা হয়েছে? 237 বেআইনি সমাবেশের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি এর কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে? 238 বেআইনি সমাবেশের সংজ্ঞা পুলিশ আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে? 239 দাঙ্গা বা রায়োটিং নিয়ে দণ্ডবিধির 146 থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে? 240 বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি নিয়ে ধারা 141 থেকে কত পর্যন্ত আলোচনা করা হয়েছে? 241 পাঁচ বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে একত্রিত হওয়াকে কি বলে? 242 সমাবেশ কত প্রকার? 243 বেআইনি সমাবেশের উপাদান কয়টি? 244 দাঙ্গার উপাদান কয়টি? 245 বেআইনি সমাবেশের আক্রমণাত্মক বা হিংসাত্মক রূপকে কি বলে? 246 দাঙ্গার শাস্তি কত বছর? 247 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে ইহার শাস্তি কি? 248 বেআইনি সমাবেশে সদস্য হলে এবং উহাতে যোগদান করলে শাস্তি কি? 249 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করলে উহার শাস্তি কি? 250 থানায় এজাহারের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তা কী ধরনের মামলা? ভিউয়ার্স, এখন আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 226 বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী বা দায়ী হইবে এটি দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে?
ধারা 149, 227। বেআইনি সমাবেশে যোগদানের জন্য লোক ভাড়া করা বা ভাড়ার কাজে সাহায্য করা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? উত্তর হবে ধারা 150। 228, বেআইনি সমাবেশের জন্য ভাড়াটিয়া লোকজনদের আশ্রয় দেওয়া দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? উত্তর হবে ধারা 157। 229, জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? উত্তর হবে ধারা 154। 230, দণ্ডবিধির 147 ধারায় কি রয়েছে? উত্তর হবে দাঙ্গার শাস্তি। 231, মারামারির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? উত্তর হবে ধারা 159। 232, দণ্ডবিধির কত ধারায় মারামারির শাস্তির কথা বলা হয়েছে? উত্তর হবে ধারা 160। 233, সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও উহাতে যোগদান করা বা অবস্থান করা এটি দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? উত্তর হবে ধারা 151। 234, দাঙ্গা ইত্যাদি দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান করা দণ্ডবিধিতে কত ধারায় আলোচনা করা হয়েছে? উত্তর হবে ধারা 152। 235, দণ্ডবিধির 148 ধারাতে কি বলা হয়েছে? উত্তর হবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করা। 236, দণ্ডবিধির 154 ধারাতে কি বলা হয়েছে? উত্তর হবে জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা। 237, বেআইনি সমাবেশের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি এর কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে? উত্তর হবে ফৌজদারি কার্যবিধি ধারা 127 ও 128। 238, বেআইনি সমাবেশের সংজ্ঞা পুলিশ আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে? উত্তর হবে পুলিশ আইনের 30-এর ক 1-2 উপধারাতে। 239, দাঙ্গা বা রায়োটিং নিয়ে দণ্ডবিধির 146 থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে? উত্তর হবে 158, অর্থাৎ 146 থেকে 158। 240, বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি নিয়ে ধারা 141 থেকে কত পর্যন্ত আলোচনা করা হয়েছে? উত্তর হবে ধারা 145, অর্থাৎ 141 থেকে 145। 241, 5 বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে একত্রিত হওয়াকে কি বলে? উত্তর হবে সমাবেশ বা অ্যাসেম্বলি। 242, সমাবেশ কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। 243, বেআইনি সমাবেশের উপাদান কয়টি? উত্তর হবে 5টি। 244, দাঙ্গার উপাদান কয়টি? উত্তর হবে 4টি। 245, বেআইনি সমাবেশের আক্রমণাত্মক বা হিংসাত্মক রূপকে কি বলে? উত্তর হবে দাঙ্গা বা রায়োটিং। 246, দাঙ্গার শাস্তি কত বছর? উত্তর হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 247, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে উহার শাস্তি কি? উত্তর হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 248, বেআইনি সমাবেশের সদস্য হলে এবং উহাতে যোগদান করলে শাস্তি কি? উত্তর হবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 249, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করলে উহার শাস্তি কি? উত্তর হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 250, থানায় এজাহারের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তা কী ধরনের মামলা? উত্তর হবে জিআর মামলা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে আমরা দণ্ডবিধি 9ম এবং 10ম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আরও 25টি প্রশ্ন নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।